আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের বাংলাদেশ, গৌরব করা বাংলাদেশ, প্রশংসা করার গুণগান গাওয়ার বাংলাদেশ। এই বাংলাদেশে এমন একজন প্রিয় ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যে আসছে, সেটা প্রমাণিত ডাইরেক্ট অ্যাকশন আপনার বাস্তবায়ন করে দেখাই দিতাম, পারলাম না। যে কথাটি বলে যাইতেছে, আমার বিভিন্ন মোবাইলের ভিতরে কথা বলা আছে, আমার এমন অভাব অনটন আপনারা দূর দূরান্তি মানুষ জানেন না। ওই কারণটার জন্যই অভাব অনটন। যে আইন, যে শিক্ষা আজকে আমার আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস থেকে নবী মুহাম্মদ পর্যন্ত সমাপ্তি দেওয়া, সেই শিক্ষার ভিতরে আপনারা নয়। এই জন্য আজকে আমার দুনিয়াতে অনেক কষ্ট নির্যাতন বুক করার পরেও আপনাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কথাগুলি রেখে যাচ্ছি। কথাগুলি শোনার দরকার আছে। যার যার মোবাইলে যাবে কথাগুলি বিতরণ করবেন। আমার জন্মস্থান যেই জায়গা, সেই ঠিকানা হইল বাংলাদেশ ময়মনসিং একটা জেলার কথা বলা হয়। দাবুনিয়া আপনারা বানানো আইনের মাধ্যমে দাবুনিয়া পোস্ট অফিস, চিরজনী বাজার, এই জায়গায় আমি বেশিরভাগ আলোচনা বিতরণ করে দিচ্ছি, বাংলাদেশে বিতরণ করছি। এই কথাগুলি আমি বাস্তবায়ন করে সম্মুখে নিয়ে বলতাম। আজকে আপনাদের দলাদলের কারণ, আজকে আল্লাহর দলকে আমি গঠন করতে পারলাম না, আল্লাহর নবীর দিনের দলকে গঠন করতে পারলাম না। আপনাদের আমি বলে যাচ্ছি, সকল ধর্মের ভিতরে শয়তান আপনাদের কুমন্ত্রণা দিয়েছে। আমি এই যে কথাটি বলতেছি, ওলামা একরাম যারা আছেন, তারা আজকে বাংলাদেশে যেই কেনাকাটার যে আইন করে দিয়েছে, এই আইনগুলি হইলে শয়তানের পক্ষে। ওলামা একরাম যারা আছেন, আপনারা সরাসরি আল্লাহ দিকে লক্ষ্য করে মাথার উপরে আল্লাহর সিংহাসন, মাটির পায়ের নিচে মাটি, আর্থিং করা স্বয়ং সম্পন্ন আপনারা আল্লাহর দৃষ্টির সম্মুখে আপনারা ইবাদত করুন। আর সৎ পথে মানুষকে ডাকুন, সৎ পথে আপনি জাহাজ করুন, সৎ পথে আপনি মৃত্যুবরণ কথা করার চেষ্টা করুন। বাংলাদেশ দলাদলি করবেন না। যুবদশার এরকম যতটুকু বুঝ আছে আমার মানুষের কাছে শুনতাম। তারপরে কি করালো দেখেন, সেই আওয়ামী লীগ আমার আল্লাহ দান করছিল, সেই ইবাদত নিয়ে আমি সমাজে ঢুকতে পারি নাই। কথাগুলি বলে যায়, আজকে সেই জায়গা বান্দার কদর করতো, তাহলে আজকে আল্লাহর দুনিয়া খালি থাকবে না। যে কোনো জায়গায় আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহ কথা শুনবে, আল্লাহ তার কথা শুনবে, এরকম ব্যক্তির মাধ্যমে দুনিয়া রাখছে। সেই বান্দা এবং বান্দি আপনারা খোঁজ পাবেন না, যেহেতু তারা আপনাদের মতন দলের ভিতরে নাই, সম্পদের ভিতরে নাই, ব্যবসার ভিতরে নাই, ফুর্তির ভিতরে নাই, তাহলে আপনারা কোথায় পাবেন? ধরেন আমাকে ধরেন, আমি তো কথা বলতেছি, তাহলে এতটি দিন বাংলাদেশে আমার চলে গেল, কে কোথায় থেকে আমার খবর নিচ্ছেন? কেউ নেন নাই। আমি যে আজকে যখন জামাত আপনারা এদের দিকে সকল শ্রেণীর লোক, সকল ধর্মের লোক, আপনারা এদের দিকে লক্ষ্য রাখবেন। এদের যদি আপনাদের তাদের কাছে যে বিচারের মাধ্যমে তাদের যদি রাখেন, তাহলে তারা উচ্ছৃঙ্খল করবে না। সকল প্রশাসনে হেফাজত করে আপনারা ফিনিশিং দিয়ে দেবেন। আর দলাদলি নিয়ে পারাপারি মারামারি করবেন না। যেহেতু আপনারা জানেন না আমি নবীদের নাম দেখছি, আজকে বর্তমান করতে পারলাম না। 26টি অক্ষর থেকে আজকে পৃথিবীতে আজকে এই শিক্ষায় শিক্ষিত উন্মোচনকার বাংলা, এই শিক্ষাটি দিয়ে টাকা বানানো হয়েছে, দলিল বানানো হয়েছে। আমাকে কোনো মঞ্চে কোনো মাহফিলে উঠতে পারতেছি না। আমি আমার জন্মস্থান জায়গার ভিতরে 5 বার মাহফিল করছি। আমার মাহফিল হইল আলাদা সিস্টেম, আলাদা কথা, এগুলি দুনিয়ার মাহফিলের সঙ্গে মেলানো অসম্ভব। যেহেতু আমি 3টা শিক্ষা ভাগ করে গেলাম। 26 সরকার ইংরেজের আইন যদি করে থাকেন, সম্পদ যদি করে থাকেন, চাকরি যদি করে থাকেন, এই আইন আপনার পরে করে বাতিল।
49 বাংলার আইন দিয়ে যদি টাকা দলিল ঘর বাড়ি এগুলি যদি ব্যবসা বাণিজ্যে ভর্তি করেন, এই শিক্ষার আইন কানুন হচ্ছে আমার বাতিল। আলিফে আল্লাহ 30 ব্যাকরণ, এই 30টি অক্ষর দিয়ে 6066 আয়াত হয়েছে, 114টা সূরা হয়েছে। এখানে কোনো ইংরেজির অক্ষর নাই, বাংলার অক্ষর নাই। ও ভাই ও বন্ধুরা, টাকা উপার্জন করা, ঘর বাড়ি করা, চালান করা বন্ধ করেন। আমাকে কষ্ট দিয়েছেন, তাতে আমার দুঃখ নাই। আপনারা যাতে জাহান্নামে না যান, এজন্য আমি কথাটি বলে গেলাম। বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আল্লাহর পক্ষে আছেন, বাংলাদেশে দুনিয়াতে যে যেখানে আছে, আমার আল্লাহ জানে। সকল অলিদের আমার কথার সঙ্গে একমত হয়ে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা এই মারামারি ঝগড়াঝাটি করবেন না, টাকা পয়সা উপার্জন করবেন না। মাটির উপরে দলিল শরিক, আপনার টাকা কোটি কোটি টাকা উপার্জন করতেছেন, এই টাকার গায়ে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ, ইংরেজিতে বাংলাদেশ। এই দুই শিক্ষার নবী নাই, এই দুই শিক্ষা হলো নাপাক। এই দুই আইন শিক্ষার মাধ্যমে অত্যাচার করবেন না। বাংলাদেশে আমি ইনশাল্লাহ দোয়া করে যাচ্ছি আপনাদের জন্য, যেন আল্লাহর দুনিয়া আল্লাহর সম্মুখে থাকবে। আমি হয়তো থাকবো না, আপনি হয়তো থাকবেন না, কোনো লাভ নাই। নিয়ে যেতে হবে আমল। কবরে প্রত্যেকটাই নব্বুকা মান দিনুকা মান নাবিউ। তুমি যদি আমল না করো, তোমার মান রবের পক্ষে যদি তোমার আইন কানুন না থাকে, তুমি জবাব দিতে পারবে না। মান দিনুকা, তুমি যদি দুনিয়া এরা ওলামা একরামরা যদি দিনের সঠিক ইবাদত না করো, তুমি দিনের জবাব দিতে পারবে না। মান দিনুকা মান নাবিউ, তুমি নবীর লেবাস চর্চার ভিতরে তোমাকে যদি না পাওয়া যায়, কবরে জবাব দিতে পারবে না। তুমি এই কথাটার প্রতি ঈমান আনিও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল ফাওজু বাদাল মাউত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।